দুঃখের সহিত আবারও আমায় জানানো যাইতেছে যে আমি প্রেস কনফারেন্সের ভেতরে আমাদের এই সুরমা কনস্টিটিউয়েন্সির যারা আছেন আজকে ওয়াইটিএফ টিডব্লিউএফ এর যারা এখানে উপস্থিত আছেন সবাই আমরা মিলে একটা প্রেস কনফারেন্স করব বলে সারা ত্রিপুরা রাজ্যতে প্রেস কনফারেন্স করছে, তাই আমরাও একটা উদ্যোগ নিয়েছি, তাই প্রেস কনফারেন্সের জন্য আমরা এসেছি। যে সবাই জানেন, সবাই শুনছেন, সবাই দেখেছেন, সবাই প্রেস মিডিয়ার ভিতরে মধ্যে দিয়ে সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের মহারাজাকে রাজা বলে না ডাকার জন্য আমাদের গত মিটিং ছিলেন, ওদের বিজেপির যে মিটিং ছিলেন চরিলামে, ওই বুথ মিটিংয়ের মধ্যে তাদের জনসাধারণের সাথে তাদের পার্টি কর্মকর্তাদের সাথে বুথ মিটিংয়ে বলা হচ্ছিল। তাই আমরা তিপ্রামথার তরফ হইতে তো ওই মিটিংয়ে কেউ ছিলেন না, কিন্তু ওদের মধ্যেই তো এই কথাটা ভাইরাল হয়েছে। এমনকি ডক্টর মানিক সাহা নিজে খুদ প্রেস কনফারেন্সের মধ্যে বলেছেন যে না, নিশ্চয়ই আমরা বলতে পারি আমাদের সংগঠনের ভেতরে আমরা মিটিংয়ের মাধ্যমে আমরা এই আলোচনা করতে পারি, কিন্তু এই আলোচনাটা যাতে বাইরে না যায় বলে, বাইরে না গেলে ভালো হতো বলে আমাদের সিএম সাহেব এই কথাটা স্বীকার করেছেন। তাই উনি একজন সুশিক্ষিত উচ্চশিক্ষিত লোক, উনার মুখ থেকে আমরা এই সব কথা আশা করছিলাম না, কিন্তু আজকে আমরা দুর্ভাগ্যবশতভাবে আমরা এই কথা শুনতে হয়েছে। তাই খুবই দুঃখের সহিত আমরা এই কথাকে আমরা কন্ডেম করি। আর আমি বলতে চাই যে বিগত 2018 থেকে 22-এর লাস্ট দিক দিয়ে 23 অবধি যে সরকার 5 বছরের গঠন করার কালীন, যেমন আমাদের বিপ্লব কুমার দেব সিএম সাহেব ছিলেন, তখন আমাদের মহারাজকে যথেষ্ট সম্মান করতেন। এখনও গতকালও উনি আবার প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছেন যে না, আমরা ত্রিপুরার ইতিহাসকে ভুলে যাবার নেই। ত্রিপুরার ইতিহাসে আমরা যা দেখেছি, আমাদের 184 জন যে রাজত্ব চলাকালীন 185 হয়েছেন আমাদের মহারাজা প্রদ্যোৎ কিশোর মাণিক্য বাহাদুরের বাবা। এখন আছেন যে বর্তমানে 186 আমাদের মহারাজ প্রদ্যোৎ কিশোর মাণিক্য। তাই আমরা যথেষ্ট সম্মান করি। এমনকি আমাদের বড়মুরা এই ভাষাকে হাতাই কতর বলে আমাদের ককব্রক ভাষায় আমাদের দেওয়া হয়েছে। গন্ডাছড়াকে গন্ডা তুইসা বলে, ছড়াকে আমরা তুইসা বলি, এই তুইসা বলে আমাদেরকে দেওয়া হয়েছে। তাই আমাদের বিপ্লব দেব স্যার যে সিএম, প্রাক্তন সিএম, উনি আমাদের ট্রেডিশনাল ড্রেসগুলোও খুবই পছন্দ করতেন। এমনকি উনার ফ্যামিলি নীতি দেব মহোদয়া, উনিও আমাদের ট্রেডিশনাল ড্রেস পরতেন। এমনকি ককব্রক ভাষায় উনি স্পিচও দিতেন, যতটুকু পারতেন চেষ্টা করতেন। কিন্তু এমনভাবে যদি হতো তাহলে আমাদের এখানে সাম্প্রদায়িকের কোনো কিছু আমরা মনে করতে পারতাম না। কিন্তু এখানে যা দেখা যাচ্ছে, এখানে একটা সাম্প্রদায়িকের মতন একটা পলিটিক্যালের রাজনৈতিকের মাঝখানে এমন একটা সাম্প্রদায়িক সৃষ্টি হচ্ছে। তাই আমরা খুবই দুঃখের সহিত আমরা জানাচ্ছি যে এমন কিছু আমাদের ভুল হতে পারে, মুখের টাং স্লিপ হতে পারে, কিন্তু আমরা তাকে স্বীকার করতে হবে। আমাদের ভুল হলে আমাদের ভুল সংশোধনের রাস্তা আছে, তো এই রাস্তাগুলোকে আমরা নিজেই খুলে নিতে হবে। যদি এই ভুল মহারাজকে মহারাজ না বলার জন্য যে আমাদের সিএম সাহেব এখনের যে মানিক সাহা মহোদয় উনি যে বলেছেন, উনের প্রেস কনফারেন্সের মাধ্যমে উনি যাতে আমাদের মহারাজের কাছে ক্ষমা প্রাপ্ত করতে হয়, আমি এই ঘোষণা করছি। তাই ক্ষমা যদি না চাই, আমরা তিপ্রামথার হয়ে আমাদের টিডব্লিউএফ শাখা সংগঠন, মহিলা সংগঠন এবং যুবক সংগঠন ওয়াইটিএফ আমরা বসে থাকবো না। আমরা লড়াই করব, আমরা সংগ্রাম করব, আমরা শেষ অবধি আমরা সংগ্রাম করে আমাদের এই মহারাজকে আমরা রাজা বলে আমরা গণ্য করছি। অন্য কাহারা যারা করুক বা না করুক, আমরা সারা ত্রিপুরা রাজ্যের যে মহারাজ,
আজকে ইতিহাসে অনেক বছর ধরেই আমরা জানি, আর ইতিহাসে প্রমাণ আছে। তাই আমি বলতে চাই সবাই যাতে এই আমাদের মহারাজকে যাতে মহারাজ বলে গণ্য করা হোক। সবার কাছেই আমার অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক খারাপ খারাপ ভাষা বলে, নগণ্য ভাষা বলে প্রচার হচ্ছে, কিন্তু এই সব ঠিক না। কারণ আমরা চলতে হবে, সবার সাথে থাকতে হবে, সবার হাতে হাত মিলিয়ে আমরা চলতে হবে। তাই আমরা সবাই একত্রভাবে থাকতে চাই, সুশৃঙ্খলভাবে আমরা থাকতে চাই। তাই এত বেশি কথা বল